দেখাচ্ছি কিভাবে আজকে আমি নাজিফার খিচুড়ি রান্না করি। আমি প্রথমত শাক দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব ফুলকপি। আমি সব কিছু কুটে কুটে রেখেছি। ফুলকপি দিয়ে দিব। আমার ফুলকপি দেওয়া শেষ। এখন দিব আলু। আমি যদিও এগুলো কুটিয়ে ধুয়ে রেখেছি, তারপরেও আর এক ধোয়া দিব, কোনো রকম এক ধোয়া দেবো। যদিও আমি কুটার পরে ধুই না, তারপরেও মানে আজকে কেমন জানি না সব কিছু এলোমেলো এলোমেলো লাগছে। যদিও ভিডিও করার জন্য আমি করেছি, তারপরেও দেখেন যদিও আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে টমেটো দিয়ে দিব। না ধুলেও চলবে, কারণ আমি ওইভাবেই ভালো করেই ধুয়েছি। তারপরে সিম দিয়ে দিব। এটাকে কুমিল্লাতে ছই বলে, আপনারা কি বলেন আমি জানি না। এক একজনের ডিস্ট্রিক্ট এলাকাতে হয়তো এক একটা নাম বলে। আমাদের এখানে ছিম বলে, কুমিল্লাতে ছই বলে। আপনাদের কোথা থেকে কি নামে এটাকে চিনেন বলবেন। এই যে আমি সিমও দিয়ে দিলাম। তারপর এই যে এটা হচ্ছিল কাঁচকলা। বাচ্চাদের বাথরুম যদি নরম হয় তাহলে কাঁচকলা খাবেন, টাইট হয়ে যাবে। তো আমি নাজিফার খিচুড়িতে একটু কাঁচকলা দেওয়ার ট্রাই করি, কারণ ওর বাথরুমটা একটু নরম হচ্ছে যার কারণে। তারপর দিয়ে দিব হচ্ছিল গাজর। সব কিছু কুচি করে রাখা। এই যে দিয়ে দিলাম গাজর। এই যে তারপর দিয়ে দিব হচ্ছিল খেজুর। খেজুর থেকে বিচি বের করে রাখছি। এখানে প্রায় 8টার মতো খেজুর আছে, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছিল কিশমিশ, দু ধরনের, একটা কালো একটা সাদা, দিয়ে দিলাম কিশমিশ। তারপর দিয়ে দিব এক ধরনের বাদাম, এই আর এক ধরনের বাদাম। তারপর এটা হচ্ছিল কুমড়োর বিচি। তারপরে ওটা হচ্ছিল আর একটা ধরনের বাদাম, এটা আরেক ধরনের বাদাম। তারপর এটা আরেক ধরনের বাদাম। তো এই হচ্ছিল মটরশুঁটি। এই হচ্ছিল এই হচ্ছিল রসুন। তারপর এই তো এটা হচ্ছিল এই ফলটার নাম আমি যদিও ভুলে গেছি, অন্য ভিডিওতে একটা সময় বলে দিব। এটার একটা বিচি আছে, বিচিটা আমি খুলে মাংসটুকু দিব আর কি। এই যে আমার সব দেওয়া শেষ। এখানে এখন যাবে চাউল, ডাউল, অনেক কিছু যাবে। আর এটার মাংস আমি ছেড়ে দিচ্ছি, বিচিটা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছিল বিচি, আর এই মাংসটুকু আমি দিয়ে দিব। আর এই হচ্ছিল বিচি। আপনারা এই বিচিটা অবশ্যই চাবাই খাবেন, ভেঙে খাবেন, দেখবেন এর ভিতরে গুড়ের মতন অনেক মিষ্টি। এখন আমি আপনাদেরকে কিভাবে খিচুড়ি রান্না করে সব কিছুই দেখাবো, সঙ্গেই থাকুন। এখন দেখাবো চাউল ডাউল আইটেম।